আসসালামু আলাইকুম। কেমন আছেন বড় ভাইয়েরা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সবার জন্য খুশির সংবাদ আছে। এটা সবার জন্য খুশির সংবাদ, বিশেষ করে মুসলমানদের জন্য খুশির সংবাদ। তো ২ টা খুশির সংবাদ দেব আর একটা দুঃখের সংবাদও দেব আপনাদেরকে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে মানে ওই সংবাদগুলো অবশ্যই জানতে পারবেন। তো ১ম যেই খুশির সংবাদটা, সেই খুশির সংবাদটা হইছে বিভিন্ন গণমাধ্যম ঘাটাঘাটি কইরা জানতে পারলাম যে ইসরায়েল তো ইরানের সাথে এখন আর যুদ্ধ কইরা ভাই পারতাছে না। এখন তারা এই শান্তি চায়। এখন তারা খুব শান্তি চায়। কিন্তু আমেরিকা কি আদৌ ইসরায়েলকে কি এই যুদ্ধ বন্ধ করতে দিব? এদিকে দেখেন, আমাদের সমাজের বাস্তবতা কিছু তুইলা ধরি, তারপর কথা বলতাছি। আমাদের সমাজ, একজন মানুষ যখন উপর উইঠা যায় তখন কি করে জানেন? আরেকজন মানুষে ভিন্ন একজন মানুষ তার পেছনে লাগাই দিয়া বইসা থাকে। ঠিক বাস্তবতাটা এরকমই। যেই দেখতেছে যে ইরান উপর উইঠা যাইতেছে, আবার এই আমেরিকাকে গনেই না, তখন আমেরিকা কি করলো? ইসরায়েলের সাথে বিভিন্ন কুপরামর্শ কইরা ইসরায়েলের লাগাই দিল যে তোমরা যুদ্ধ করো, আমরা আছি তোমাদের সাথে। এখন বাস্তবতা কি হয়েছে জানেন? ইসরায়েল যুদ্ধ করতে 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 এইভাবেই তো এই গাজাবাসীদের উপর অত্যাচার করতে করতে তাদের কি ক্ষতি হয় নাই? অবশ্যই তাদের ক্ষতি হয়েছে। আবার ইরানের সাথে এখন যুদ্ধ করতেছে। এখন তাদের অবস্থা খুবই খুবই অবস্থা, করুণ অবস্থা। তো এই করুণ অবস্থা থেকে টিকে থাকতে না পাইরা এখন তারা এই যে ইরানের সাথে যুদ্ধবিরতি করতে চায়। আমেরিকারা বলতেছে, বাবা, ও বাবা, তুমি তো যুদ্ধ লামাই দিছো, এখন তো আমরা টিকতে পারতাছি না। বাবাই কতদিন তো গো ধরে রাখতে পারে, সেটাও আমরা মুসলমানরা অবশ্যই দেখবো, তাই না? অবশ্যই দেখবো বাবাই কতদিন তো গো ধরে রাখতে পারে। ছাগলের ৩ নাম্বার বাচ্চা তোরা, অবশ্যই দেখবো। তো এটা হইছে একটা খুশির সংবাদ। দ্বিতীয় যে খুশির সংবাদ, সেটা হইছে সারা পৃথিবীতে দেখেন আজকে এই ইসরায়েলের মানুষরা, ইহুদিরা লাঞ্ছনা পায়। যেদিকেই যায় মানুষের শুধু ধিক্কার জানায়। বুঝতে পারছেন বিষয়টা? দুনিয়াতে তো তারা বাইচা আছে, কিন্তু বিড়ালের মতো বাইচা আছে, সিংহের মতো না। মুসলমান হইছে সিংহের জাতি। এই ২ নাম্বার খুশি সংবাদ হইছে সারা পৃথিবীতে তারা বাইচা আছে আজকে বিড়ালের মতো, সিংহের মতো না। আর ৩য় নাম্বার যে বলছিলাম যে দুঃখের কথাটা বলবো, সেটাও আপনাদেরকে বলতাছি। ৩য় নাম্বারে যে দুঃখের কথাটা, সেই কথাটা হইতেছে গিয়া এই এইদিকে ইরান আর ইসরায়েল যুদ্ধ লাগছে, আর আমাদের বাংলাদেশের কিছু আলেম ওলামা এই শিয়া সুন্নি মতবাদ নিয়ে পইরা আছে। ওনারা শিয়া হইয়া, যদি শিয়া হইয়াও থাকে, তারপরেও তো শিয়া হইয়া এই এই ইহুদিদের সাথে যুদ্ধে নামছে। আর এমন তুমি কোন আমলওয়ালা হইয়া গেলা, তুমি আজকে এদিকে শিয়ার মতবাদ লইয়া আইছো? এই আলেম ওলামা সবচেয়ে বড় খারাপ। সব আলেম না, কিছু কিছু আলেমের কারণেই এই আজকে দুনিয়াটার এই অবস্থা। আমরা ইরানকে সাপোর্ট দিব, তাই না? এরা বলতেছে কি, ইরান শিয়া, ইরান শিয়া। মনটা এফাই কি যে বলি। তো যাক, সব কিছু সব জায়গায় বলা যায় না। আল্লাহ তাআলা ওই আলেমগো হেফাজত করুক, হেদায়াত দান করুক, হেফাজত করুক। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেট অবশ্যই জানিয়ে দেব।